আমি অভি, আপনারা শুনছেন অডিয়াস। আজ আমরা 24 আওয়ার্স ইজ অল ইট টেক্স এই বইটির সম্পূর্ণ বুক সামারি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। একটি ছোট্ট শহরে অমর নামে একটি ছেলে থাকত। বয়স মাত্র 25-24 বছর, কিন্তু মনে হাজার হাজার প্রশ্ন আর হৃদয়ে ততটাই জট। আমি প্রায়শই রাতে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করি যে আমি কখন বদলে যাব, আমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে। তিনি অনুভব করছিলেন যে একদিন কিছু জাদুকরী সুযোগ আসবে, কিছু বড় মোড়, কিছু ধাক্কা, এবং তার পুরো জীবন উল্টে যাবে। কিন্তু প্রতিদিন সকালে সে একই পুরনো রুটিনে এবং একই ভারী মনে জেগে ওঠে। একদিন তার ঠাকুমা তাকে এমন কিছু বলেছিলেন যা তার কানের চেয়ে তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গিয়েছিল। দেখো ছেলে, বড় পরিবর্তন একদিনে আসে না, সে প্রতিদিন কয়েক পা এগোয়। অমর তখন শুনেছিল কিন্তু বুঝতে পারেনি। তিনি সর্বদা সেই বড় সাফল্য চেয়েছিলেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং অনুপ্রেরণামূলক ভিডিওতে প্রচুর শোরগোল ছিল। জীবন বদলে দেওয়ার গল্প, কিন্তু আসল পরিবর্তন খুব অল্প মুহূর্ত থেকেই শুরু হয়েছিল। একদিন সকালে অমর দেরি করে ঘুম থেকে ওঠে, তাড়াহুড়ো করে তৈরি হয়ে গেল। সে দৌড়ে অফিসে যায় এবং সারাদিন ক্লান্ত, বিরক্তি এবং ভারসাম্যহীন বোধ করে। সন্ধ্যায় তার এক সহকর্মী বলেন, আপনি প্রতিদিন খুব মন খারাপ করেন, হয়তো একদিন আপনার সকালটা একটু বেশি স্বাচ্ছন্দ্যভাবে কাটানোটা একটা পার্থক্য করে দেবে। সেই রাতে অমর সিদ্ধান্ত নিল যে আগামীকাল সে মাত্র 5 মিনিট আগে ঘুম থেকে উঠবে। 5 মিনিট খুব একটা পরিবর্তন নয়। পরের দিন সকালে যখন তিনি অ্যালার্মের শব্দ শুনতে পান, তখন তিনি ঘুমের সাথে লড়াই করে নিজেকে জাগিয়ে তোলেন। 5 মিনিটের মধ্যেই সে চোখ খুলে ফেলল, খানিকটা আলো প্রসারিত করে এবং নিঃশব্দভাবে তার নিঃশ্বাস অনুভব করে। কি ঘটতে পারে ভেবেছিল সে, কিন্তু তারপরেও তিনি কাজ চালিয়ে যান। 3 থেকে 4 দিন পর তিনি আগের চেয়ে কিছুটা শান্ত বোধ করেন। সকালের মতো ব্যস্ত ছিলেন না। খুব একটা বড় পরিবর্তন হয়নি, কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এই বিষয়টির প্রতি যে ছোট ছোট পদক্ষেপগুলি প্রভাব ফেলে। তারপর তিনি আরও একটি ছোট্ট অভ্যাস যোগ করেন। রাতে ঘুমানোর আগে পরের দিনের জন্য 3টি গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখুন। মাত্র 3টে, বড় কোনো পরিকল্পনা নেই। এই সহজ অভ্যাসটি তার দৈনন্দিন রুটিনে একটা স্বজ্ঞাত স্পষ্টতা নিয়ে আসে। এখন মনের মধ্যে বিভ্রান্তি কম ছিল এবং কাজে আরও বেশি মনোযোগ দেওয়া হতো। আগে তিনি প্রতিটি কাজ অসম্পূর্ণ রেখে আসতেন, এখন ধীরে ধীরে সবকিছু শেষ হতে শুরু করেছে। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসে, যেমন সকালে চা পান করার সময় 10 মিনিট মোবাইল ছাড়া বসে থাকা, রাতে অন্তত 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন, সপ্তাহে 2 বার হাঁটুন, আপনার ঠাকুমার সঙ্গে প্রতিদিন 5 মিনিট কথা বলুন। কিন্তু আপনার মনে হবে এই সকল কথা তুচ্ছ, কিন্তু এই কারণে অমরের ভিতরে একটি শান্ত শক্তি তৈরি হতে শুরু করে। উদাহরণস্বরূপ, যদি নদীর স্রোত পাতলা হয় কিন্তু প্রবাহিত হতে থাকে, তাহলে পাথরটিও কেটে যায়। একইভাবে তার এই ছোটখাটো অভ্যাসগুলি ধীরে ধীরে তার চিন্তাভাবনা এবং আচরণের উপর প্রভাব ফেলতে শুরু করে। একদিন তার ঠাকুমা হেসে বলেছিলেন, আমি আপনাকে বলেছিলাম 24 ঘন্টায় জীবন বদলে যায়। অমর হাসতে হাসতে উত্তর দেয়, দিদিমা, আগে আমি ভাবতাম বড় সুযোগ পেলেই জীবন বদলে যায়, নতুন চাকরি, বড় শহর, বড় জয়। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলি থেকে বড় পরিবর্তন আসে। আর এটাই আসল সত্য। অমরের গল্পটি আমার সকলের গল্প। আমরা সবাই মনে করি একদিন আমরা জেগে উঠব এবং আমাদের পুরো জীবন বদলে যাবে। তবে সত্যটি হলো, আসল জাদুটি আমরা প্রতিদিন যে ছোট্ট ছোট্ট কাজ করি তার মধ্যে রয়েছে। আমরা প্রায়শই বড় লক্ষ্যকে ভয় পাই এবং শুরুই করি না, কিন্তু আজ যদি আমরা একটি ছোট্ট পদক্ষেপ নিই, আগামীকাল দ্বিতীয়টি সহজ বলে মনে হবে এবং ধীরে ধীরে এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলি একসাথে আমাদের পথ তৈরি করবে। অমর আরও শিখেছিলেন যে পরিবর্তনের জন্য নিখুঁত সময়ের প্রয়োজন হয় না, বড় সিদ্ধান্ত নয়। আপনাকে আপনার দিন থেকে মাত্র কয়েক মিনিট সময় বের করতে হবে। এবং যখন তিনি এই ছোট্ট পদক্ষেপগুলি নিতে শুরু করেছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ইতিমধ্যে তার জীবন পরিবর্তন করতে শুরু করেছেন। কোনো বড় নাটক, বড় রেজুলেশন বা বড় অনুষ্ঠান ছাড়া। সময় অতিবাহিত হয়, মাসের পর মাস ধরে কঠোর পরিশ্রম জমে যায় এবং অমরের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস গড়ে উঠতে শুরু করে। তিনি আর আগের মতো বিচলিত, বিরক্ত বা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন না। তিনি আরও শান্ত, আরও সংযত এবং তার জীবন সম্পর্কে আরও সচেতন হয়ে উঠেছিলেন। ওর বন্ধুরা টের পায়, ভাই, আপনি অনেক বদলে গিয়েছেন। কিন্তু তিনি জানতেন না যে এই পরিবর্তনের পিছনে কোনো বড় ঘটনা নয়, বরং কয়েক ডজন ছোট্ট ছোট্ট দৈনন্দিন পদক্ষেপ রয়েছে। একদিন তিনি বুঝতে পেরেছিলেন যে আমরা প্রতিদিন যা করি
তা আমরা সবাই। আমরা যদি প্রতিদিন মানসিক চাপের মধ্যে থাকি, পালিয়ে যাই, জড়িয়ে পড়ি, তাহলে জীবন একই রকম হয়ে যায়। আমরা যদি প্রতিদিন আমাদের মন, শরীর এবং সম্পর্কের একটু একটু যত্ন নিই, তাহলে জীবন ধীরে ধীরে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। গল্প এখানেই শেষ নয়। বাস্তবতা হলো অমরের যাত্রা এখনো অব্যাহত রয়েছে। তিনি এখনো ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিচ্ছেন, এখনো শেখা, এখনো বেড়ে ওঠা। কিন্তু এখন সে জানে যে তাকে যেখানেই পৌঁছতে হবে সেটা কেবল আজকের একটি ছোট্ট ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু করা যেতে পারে, কালকের জন্য বড় পরিকল্পনা নয়। ঠিক যেমন বৃষ্টির প্রথম ফোঁটা ছোট, কিন্তু একই ফোঁটা একসঙ্গে একটি বিভাজন বা হ্রদ তৈরি করে। যেমন একটি বাড়ি একটি ইটের সঙ্গে অন্যটি যুক্ত করে তৈরি করা হয়, একইভাবে ছোট্ট ছোট্ট দৈনন্দিন অভ্যাসগুলি একসাথে জীবনকে একটি নতুন রং এনে দেয়। আজ আপনিও যদি মনে করেন যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন দরকার, তাহলে অমরের গল্পটি মনে রাখবেন। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিটি বড় পরিবর্তন একটি ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয়। শুধু সিদ্ধান্ত নিন যে আজ আপনি নিজের জন্য একটি ছোট্ট সহজ পদক্ষেপ নেবেন। সেটা 5 মিনিটের হাঁটা, 2 মিনিটের নিঃশ্বাস, 1 গ্লাস অতিরিক্ত জল, বা কাল রাতে শুধু একটা ছোট্ট পরিকল্পনা করা। প্রতিদিন সকালে তিনি 5 মিনিট কৃতজ্ঞতা অনুশীলন করতেন। ডায়েরিতে 3টি জিনিস লিখুন যার জন্য তিনি কৃতজ্ঞ। কখনো কখনো এটি খুব ছোট্ট জিনিস। উদাহরণস্বরূপ, দাদুর সাথে সকালে চা, সকালে ঠান্ডা বাতাস, কোনো বন্ধুর বার্তা, বা অফিসে কারো কাছ থেকে একটি ছোট্ট প্রশংসা। কিন্তু এই ছোটখাটো জিনিসে তিনি আবার জীবনের মাধুর্য দেখতে শুরু করেন। একদিন ঠাকুমা বললেন, ধন্যবাদ দিলে একজন মানুষ মাটিতে পড়ে যাবে, অন্যথায় ব্যক্তিটি যত উপরে উঠবে তত বেশি শূন্যবোধ করবে। অমর হেসেছিলেন, কারণ তিনি নিজের মধ্যে তা অনুভব করেছিলেন। আগে যে বিষয়গুলি তিনি উপেক্ষা করতেন, এখন সেগুলো তার জন্য ছোট্টখাট্ট আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক সপ্তাহ পরে তিনি নিজের জন্য একটি ছোট্ট রুটিন তৈরি করেন। সপ্তাহে কয়েকদিন হাঁটা, রাতে কোনো বই বা শান্ত গান শোনা, সপ্তাহান্তে নিজের জন্য রান্না করা, দিনের বেলা সোশ্যাল মিডিয়া থেকে কিছু সময় বিরতি নেওয়া, কাজ শেষ হয়ে গেলে সত্যি কাজ বন্ধ করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো ক্লান্তি, অস্থিরতা বা নিজের মধ্যে ভারসাম্যহীনতা উপেক্ষা না করা। ধীরে ধীরে তার জীবনে একটি সুন্দর ভারসাম্য তৈরি হতে শুরু করে। সেও এখন ভালো করছে, সম্পর্কের গভীরতাও ছিল এবং নিজের প্রতি ভালোবাসাও বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু আসল পরীক্ষাটি আসে যখন তার শৈশবের বন্ধু কবির, যিনি আগে চাকরি এবং জাতি হারিয়েছিলেন, আবার দেখা করতে আসেন। এবার কবির বলল যে সে মানসিকভাবে ভেঙে পড়েছে, তার ঘন ঘন প্যানিক অ্যাটাক হচ্ছে এবং তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। অমর মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। সে তার কাঁধে হাত রেখে বলেছিল যে আপনি কেবল উপর থেকে আপনার জীবনকে দেখছেন। নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজনীয়তা। আপনি যদি নিজের যত্ন না নেন, তবে আপনি বিশ্বের কোনো রেস সম্পূর্ণ করতে পারবেন না। কবিরের চোখে জল। আপনি এত শান্ত হলেন কি করে? অমর হাসি মুখে উত্তর দেয়, কারণ আমি নিজেকে অগ্রাধিকার দিতে শুরু করেছি। অন্যকে সুখী করার চেষ্টায় আমরা নিজেদেরকে ভুলে যাই, কিন্তু সত্যটি হলো আমরা নিজেদেরকে সুস্থ না করা পর্যন্ত অন্য কাউকে সুস্থ করতে পারি না। সেদিন কবির নীরবে তার কথাগুলো শুনছিল। হয়তো তার হৃদয়ে একটি ছোট বীজ ছিল, সযত্নের বীজ। সময়ের সঙ্গে সঙ্গে অমরের জীবন আরও স্থিতিশীল হয়ে ওঠে। কৃতজ্ঞতা লেখার সঙ্গে সঙ্গে তিনি তার চারপাশের সমস্ত কিছু অর্থ বুঝতে শুরু করেন। দাদুর হাসি, জানালা থেকে সূর্যের আলো, অফিসে যাওয়ার পথে ছোট্ট ছোট্ট ফুল ফোটে, অপরিচিত ব্যক্তির নম্র আচরণ। এখন তিনি বুঝতে পেরেছিলেন যে সুখ সবসময় চিৎকার করে না, মাঝে মাঝে একটু বেশিই হাসে, এবং আমরা কেবল তখনই তাদের কথা শুনতে পাই যখন আমাদের মন শান্ত এবং ক্লান্ত থাকে না। ধীরে ধীরে সযত্ন তার জীবনের মূল ভিত্তি হয়ে ওঠে, অভ্যাস নয়। এক রাতে সে বারান্দায় বসেছিল। চাঁদ ছিল আকাশে, একটা হালকা বাতাস, তার অদ্ভুত এক প্রশান্তি তার হৃদয়ে। কয়েক মাস আগের ঘটনাটা তার মনে আছে। সবসময় দৌড়াদৌড়ি করা, ক্লান্ত হওয়া, নিজেকে উদ্বেগের মধ্যে না বোঝা, এবং আজকের দিনে সে কতটা আলাদা ছিল। ভারসাম্যপূর্ণ, স্বজ্ঞাত এবং নিজের প্রতি সদয় হয়ে উঠুন। সে ভেবেছিল তার যাত্রা শেষ। কোনো বড় ঘটনা বা নাটকীয় পরিবর্তন নেই, প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ যা শেষ পর্যন্ত তাকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে সে সবসময় পৌঁছতে চেয়েছিল। তিনি একটি গভীর শ্বাস নেন এবং শান্তভাবে নিজেকে বলেন যে পরিবর্তন ভেতর থেকে শুরু হয়, বাইরে থেকে নয়, এবং নিজের যত্ন নেওয়া হলো প্রথম সত্যিকারের পরিবর্তন। নিচের উঠোনে ঠাকুমা তুলসী গাছে জল ঢেলে দিচ্ছিলেন। সে মুখ তুলে তাকিয়ে হাসল। সেই হাসি অমরের জন্য কোনো আশীর্বাদের থেকেও কম ছিল না। তিনি অনুভব করেছিলেন যে তিনি এখন সত্যিকারের জীবনযাপন করছেন, উদ্দেশ্য নিয়ে, সত্যের সাথে, কৃতজ্ঞতার সাথে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আত্মযত্নের সাথে।
আর এই শান্তির সঙ্গে সঙ্গে তার গল্প ধীরে ধীরে চূড়ান্ত মোড় নেয়। একটি যাত্রা যা ছোট্ট অভ্যাস দিয়ে শুরু হয়েছিল, এরপর তিনি আমাকে নিজের সাফল্য নির্ধারণ করতে শিখিয়েছিলেন। তারপর তিনি আরও শান্ত জীবনের দিকে এগিয়ে যান এবং পরিশেষে সযত্নের একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে। গল্পটি শেষ হয়নি, কিন্তু অমরের জীবন সত্যিই শুরু হয়েছিল। এমন এক জীবন যেখানে তিনি ছিলেন নিজের সঙ্গী, নিজের পরামর্শদাতা এবং নিজের পথপ্রদর্শক। পুরো গল্পটি এক নজরে দেখলে এটা স্পষ্ট যে অমরের যাত্রা আসলে যে কোনো সাধারণ ব্যক্তির যাত্রা, যার জীবনে কিছু পরিবর্তন করতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করবেন সেটা জানা নেই। অমর আমাদের মতোই ছিল, বড় পরিকল্পনা, বড় স্বপ্ন এবং তারপর সেই একই দৈনন্দিন ক্লান্তি, বিভ্রান্তি এবং আগামীকাল সম্পর্কে মিথ্যা প্রতিশ্রুতি। তিনি অনুভব করেছিলেন যে একটি বড় দিন তার জীবনকে বদলে দেবে, বড় ধরনের পরিবর্তন আসবে। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পেরেছিলেন যে বড় পরিবর্তন সবসময় ছোট্ট ছোট্ট দৈনন্দিন কাজ দিয়েই শুরু হয়। তিনি যখন স্টেশনে বসে বৃদ্ধ কাকার কথা শুনছিলেন, তখন সেটা তার ভিতরে কোথাও পড়ে যায়। পরিবর্তন বিগ ব্যাং থেকে আসে না, বরং ছোট্ট কণ্ঠস্বর থেকে আসে, যা আমরা প্রায়শই উপেক্ষা করি। আর সত্যি কথা বলতে কি, আমরা সবাই জানি, আমরা নতুন ডায়েরি কিনি, নতুন পরিকল্পনা করি, নতুন বছরের জন্য লক্ষ্য লিখুন, কিন্তু আমি প্রতিদিন ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিচ্ছি। আমার প্রথমবার বুঝতে পেরেছিল যে 24 ঘন্টার মধ্যে জীবন বদলে যায়। এটি 365 দিনের একটি বিশেষ তারিখের জন্য অপেক্ষা করে না। ছোট ছোট পরিবর্তনের একটি তালিকা তৈরি করুন। সকালে নিজের জন্য 10 মিনিট সময় বের করুন, রাতে ফোন বন্ধ করুন, একটি ছোট্ট পরিকল্পনা করুন। এই সমস্ত কিছু ধীরে ধীরে তার মধ্যে নতুন বাতাসের নিঃশ্বাস নিতে শুরু করে। বাতাসটি কোনো প্রবল ঝড় ছিল না, বরং একটি ক্ষীণ গন্ধ ছিল, যা তাকে প্রতিদিন মনে করিয়ে দিত যে সে পরিবর্তন করেছে, ধীরে ধীরে কিন্তু সত্যি। তারপর দ্বিতীয় মোড় আসে, যখন তিনি অনুভব করেন যে তিনি সঠিক দিকে যাচ্ছেন, কিন্তু তারপরেও তার হৃদয়ে একটি শূন্যতা ছিল। তাহলে সাফল্যের সংজ্ঞা কি? আর এখানেই তার গল্পে বড় মোড় আসে। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এখনও সেই একই সাফল্যের সন্ধান করছেন যা বিশ্ব তাকে দেখিয়েছিল। বড় গাড়ি, বড় প্যাকেজ, বড় ফ্ল্যাট, কিন্তু সে কি চেয়েছিল? তিনি শান্তি, সৃজনশীলতা, হাসি চেয়েছিলেন। তার জনগণের জন্য সময়ের প্রয়োজন ছিল। দেখা গেল যে সাফল্যের আসল সংজ্ঞা ভিতরে লেখা আছে, বাইরে নয়। আর এটা উপলব্ধি করার সঙ্গে সঙ্গেই তার লক্ষ্য পরিবর্তন হতে শুরু করে। অন্যদের জীবন থেকে সে আর জ্বলছিল না, নিজের জীবন নিয়ে এসেছিলেন। তৃতীয় অধ্যায়ে যেখানে তার জীবনের আসল বাস্তবতা এসেছিল, তা হলো অভিপ্রায় এবং মননশীলতা। এখন তিনি বুঝতে পেরেছিলেন যে প্রতিটি কাজ যদি ইচ্ছাকৃতভাবে করা হয়, তবে একটি ছোট্ট কাজও সুন্দর হয়ে যায়, এবং এমনকি উদ্দেশ্যহীন একটি বড় কাজও ফাঁপা বলে মনে হয়। তিনি লক্ষ্য করেন যে তিনি অটো পাইলটে বসবাস করছেন। উঠুন, দৌড়ান, কাজ করুন, খাবার খান, আবার ঘুমান। কিন্তু বাস্তব জীবনটি ছিল সেই যেখানে আপনি অনুভব করেন যে আপনি কি চান, আপনি কার কথা শুনছেন, আপনি কাকে ভালোবাসেন। তিনি ছোটখাটো বিষয়গুলিতে মনোনিবেশ করতে শুরু করেন। মায়ের কণ্ঠস্বর, সন্ধ্যার বাতাস, চায়ের গন্ধ, তার ঘরের আরাম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সে সত্য কথা বলতে শুরু করে, নিজের জন্য এবং অন্যদের জন্য। এর থেকে যে হালকা ভাব এসেছিল তা তাকে কোনো জিম মেশিন দিতে পারেনি। শেষ পর্যন্ত প্রত্যেক মানুষের মতো তাকেও থেমে নিজের ভিতর দিকে তাকাতে হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে বিশ্রাম ছাড়া, আত্মযত্ন ছাড়া, না বলার সাহস ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না। তিনি যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করতেন, ততই তাকে থামতে হতো। শিথিল করা, নিজের যত্ন নেওয়া, অতিরিক্ত চিন্তা না করা। তিনি বুঝতে পেরেছিলেন যে ঘুমের সময়ের অপচয় নয়, বরং একটি বিনিয়োগ। নিজেকে না বলা স্বার্থপরতা নয়, বরং আত্মসম্মান। এবং মাহাত্ম্য কোনো কাব্যিক রেখা নয়, বরং একটি অদৃশ্য শক্তি যা মনকে স্থির রাখে। যখন তিনি প্রতি রাতে 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ হতে শুরু করেন, তার মধ্যে এমন একটা শান্তি ছিল যা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। যখন তিনি কাজ এবং মানুষের প্রতি তার সীমাবদ্ধতা জানিয়েছিলেন, তখন তার জীবনে এত জায়গা ছিল যে তিনি নিজেকে আবার বুঝতে পারতেন। এখন আপনি যদি পুরো গল্পটি দেখেন, তবে এটি কেবল অমরের গল্প নয়, এটা আমাদের সকলের গল্প। কখনো তাড়াহুড়ো করে জীবনযাপন করা, কখনো অন্যের স্বপ্নের বোঝা বহন করা, কখনো কখনো কেবল চিন্তা না করে হাঁটা। কিন্তু এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট: আপনি যদি ছোট জিনিস দিয়ে শুরু করেন, সাফল্যকে নিজের মতো করে সংজ্ঞায়িত করেন, উদ্দেশ্য এবং বাস্তবতা নিয়ে জীবনযাপন করেন এবং নিজের যত্ন নেন, তাহলে জীবন যতই জটিল হোক না কেন, ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করে। তোমার কোনো অলৌকিকতার দরকার নেই, শুধু নিজের সঙ্গে থাকতে হবে। অমর তাই করেছিল। তার জীবনও নিখুঁত ছিল না, কিন্তু সে এখন তার জীবন যাপন করছিল সুন্দরভাবে, অন্য কারণ নয়। এবং এটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন।
এটাই শেষ পরিণতি। পরিবর্তন কেবল একটি লক্ষ্য নয়, একটি যাত্রা। এবং সেই যাত্রার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হলো সেইগুলি যা ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু হয়। আপনি যদি প্রতিদিন নিজের মধ্যে একটু বিনিয়োগ করেন, একটু ঘুম, একটু কৃতজ্ঞতা, একটু সত্য, একটু উদ্দেশ্য, তাহলে কয়েক মাস পরে আপনি কোথায় শুরু করেছেন এবং কোথায় পৌঁছেছেন তা শনাক্ত করতে পারবেন না। আর এটাই গল্পের উদ্দেশ্য। ছোট্ট ছোট্ট পদক্ষেপকে অবমূল্যায়ন করবেন না। এগুলি ছোট্ট নয়, শুরুতে এগুলি ছোট্ট দেখায়, আসল জাদু সময়ের সাথে ঘটে। এবং হয়তো আজকের দিনে আপনার প্রথম ছোট্ট পদক্ষেপটি হতে পারে এই গল্পটি পড়ে নিজের জন্য 1 মিনিট সময় নেওয়া। আপনার নিঃশ্বাস অনুভব করুন এবং নিজেকে বলুন, আমি পরিবর্তন করতে পারি। দিনে একবার নয়, প্রতিদিন একটু একটু করে। সেখান থেকেই জীবনের শুরু। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অডিয়াস চ্যানেলটিকে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকুন অডিয়াস।